নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি তড়িবাড়ি মনাস্ট্রিতে। এটা আপনি যদি বাগডোগরা থেকে আসেন তাহলে আমরা দার্জিলিং মোড় থেকে বাইপাস যে রাস্তা চলে গেছে চেকপোস্টের দিকে, সেই রাস্তা দিয়ে সেবকের উদ্দেশ্যে রওনা দিব। এছাড়া শিলিগুড়ি থেকে যদি আপনারা যারা আসবেন তারা সেবক রোড হয়ে ডাইরেক্ট চলে যাবেন, ঠিক আছে? তো সেই জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করছি। সেখানে একটা খুবই সুন্দর বুদ্ধিস্ট টেম্পল রয়েছে, সেই জায়গায় রাস্তা দিয়ে চলে যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি বেঙ্গল সাফারি যাওয়ার যে পাশ দিয়ে বাম সাইডে যে রাস্তাটা চলে গেছে, বেঙ্গল সাফারি পেছন দিয়ে যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তাটা দিয়ে সোজা আমাদের কিছু দূরত্ব অতিক্রম করলেই পৌঁছে যাব আমরা তড়িবাড়ি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর রাস্তাঘাট এবং আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রাম্য অবস্থা যা প্রতিনিয়ত আপনাকে মুগ্ধ করবে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আশেপাশে অনেক রিসোর্টও গড়ে উঠেছে। তো আপনারা শিলিগুড়িতে যদি আসেন তাহলে অবশ্যই এই জায়গাটিতে একবার হলেও ভিজিট করবেন। এই মুহূর্তে আমরা সেই মনাস্ট্রিতে পৌঁছে গেছি। এই মনাস্ট্রি ভেতরটা খুবই জাঁকজমকপূর্ণ এবং খুবই সুন্দর। প্রচুর দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে ভিজিট করতে আসেন প্রতিনিয়ত। তাই আমরা চলে এসেছি এই মুহূর্তে, গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন বাইরের থেকে ভেতরে যখন প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন আশেপাশে কত সুন্দর পার্কিং করা আছে। এখানে দেখতে পাচ্ছেন মনাস্ট্রিটা অনেক সুন্দর কারুকার্য করা। এটা একটা বুদ্ধিস্ট টেম্পল। আপনারা আশেপাশে কত সুন্দরভাবে তৈরি করা রয়েছে, এর যে নকশা এবং এই যে তার যে প্রাচুর্যতা, তা প্রতি মুহূর্ত আপনার মনকে আনন্দে ভরে তুলবে। এখানকার যে ভাস্কর্য রয়েছে এই বুদ্ধিস্ট টেম্পলটির, সেটা আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে। আমরা আশেপাশের অবস্থা এবং আশেপাশের যে পার্কিং করা রয়েছে এবং এখানে বিভিন্ন হিন্দু দেবদেবীর মূর্তিও রয়েছে, সেটাও যেমন গণেশ এবং মহাদেবের, সেটাও এখানে রাখা আছে। এছাড়া আশেপাশে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া এখানে ভেতরে রিসোর্টেরও ব্যবস্থা আছে। কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আপনারা হরিণের স্ট্যাচু। এখন আমরা একদম এই মনাস্ট্রির একদম সামনে এসে পড়েছি। আমরা চেষ্টা করব ভেতরে ঢোকার, তাই আমরা ভেতরের দিকে চলে এলাম। এই মুহূর্তে আপনারা দেখছেন ভেতরে বিভিন্ন বুদ্ধিস্ট যে মূর্তি রয়েছে এবং তার যা কারুকার্য এবং ভেতরের যে ভাস্কর্য শিল্প, তা অবশ্যই আপনার দৃষ্টি আকর্ষণ করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।